গ্যারান্টি দিয়ে বলছি, গাঁটি কচু যদি এইভাবে রান্না করেন তাহলে একবার খাওয়ার পরে কিন্তু মুখের স্বাদ লেগে থাকবে। এটা খেতে ভীষণই টেস্টি হয়। তো নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো আজকে আমি গাঁটি কচুর জন্যে এখানে নিয়েছি 250 গ্রাম গাঁটি কচু। তো গাঁটি কচুগুলোকে কিন্তু খুব সুন্দরভাবেই আমি আগের থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তো বন্ধুরা, আজকে আমি রান্না করব গাঁটি কচুর ভাজা। গাঁটি কচুর তো অনেক রকমের রেসিপি খেয়েছেন, তবে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের কিন্তু ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা, প্রথমেই দেখুন গাঁটি কচুর উপরের যে অংশটা, খোসার মতো অংশ, সেটা কিন্তু আমি এইভাবে ছুলে পরিষ্কার করে দিচ্ছি। সমস্ত গাঁটি কচু একই রকমভাবে আমি পরিষ্কার করে নেব। দেখুন, এই কচুগুলো কিন্তু আমি ছোট সাইজের নিয়েছি। অনেকেই কিন্তু গাঁটি কচু একটু বড় সাইজের নেয়। তো আমি এগুলোকে গাঁটি কচু বলি, আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখুন, সমস্ত গাঁটি কচু কিন্তু খুব সুন্দরভাবে এখানে আমার পরিষ্কার হয়ে গেছে। তবে দেখুন, এই গাঁটি কচুগুলোকে কেটে নেওয়ার পরে একটু ধুয়ে নেব। তো এখন আমি কেটে নিচ্ছি, আর কিভাবে কাটছি দেখে নিন। আমি এইভাবে গোল গোল করে কেটে নিচ্ছি। আর গাঁটি কচু ভেজে নেওয়ার জন্য এইভাবে একটু গোল করে কাটলে দেখতে যেমনই ভালো লাগে, আর খেতেও কিন্তু দারুণ লাগে। গাঁটি কচু কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তার জন্য কিন্তু বেশি পাতলা করার দরকার নেই। এইভাবে একটু মোটা রেখে কেটে নিলাম। দেখুন, এখানে কিন্তু সমস্ত গাঁটি কচু আমার একই রকমভাবে কাটা হয়ে গেছে। তো দেখে বুঝতে পারছেন বন্ধুরা, খুব সহজেই কিন্তু কাটা হয়ে গেল। আর এখন এই কচুগুলো কেটে নেওয়ার পরেও একটু ভালো করে ধুয়ে নেব। অফলাইনে কিন্তু কচুগুলো আমি ধুয়ে নিয়েছি। কচুর এই রেসিপির জন্য আমার লাগছে পেঁয়াজ। তো এই রকম দুটো সাইজের আমি পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা আপনারা চাইলে একটু বাড়িয়েও নিতে পারেন। তো দেখুন, পেঁয়াজগুলো একটু মোটা মোটা করে কেটে নিচ্ছে। মোটা করে কাটলে কিন্তু কচুর সঙ্গে ভাজা খুব সুন্দরভাবে হয়ে যায়, আর খেতেও কিন্তু দারুণ হয়। পেঁয়াজ কাটা হয়ে গেছে। রান্নার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইটা গরম করে এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল। পুরো রান্নাটাই একটু সর্ষের তেলে করলে ভীষণই ভালো লাগে। দেখুন, প্রথমেই তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিতে হবে। এখানে কিন্তু তেলটা গরম হয়ে গেছে। আর এখন ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, তো এইভাবে কেটে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে জিরে। তো হাফ চামচের থেকে একটু কম দিয়ে দিলাম জিরে, আর দিয়ে দিচ্ছে কালো সর্ষে। এখন এই ফোড়নটা একটু হালকা ভাজা হয়ে আসলেই দিয়ে দিচ্ছি কেটে রাখা কচুর পিসগুলো। এখন বেশ ভালোভাবে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাইতে রাখতে হবে, যেহেতু কচু অনেক সময় ধুয়ে নেওয়ার পরে পিচ্ছিল হয়ে যায়। তার জন্য হাইতে রেখে একটু নাড়াচাড়া করে নিলে কিন্তু পিচ্ছিল ভাবটা কেটে যায়। এবার কচু রেসিপির জন্য দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুসারে লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচের মতো হলুদের গুঁড়ো। এখন বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দুপুরে ডাল ভাতের সাথে কচুর এই রেসিপিটা থাকলে আর কিন্তু কোনো কিছুর প্রয়োজন হয় না, এমনকি রুটির সাথেও খেতে দারুণ হয়। তো দেখুন, এইভাবে কিছু সময় ধরে নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছে কেটে রাখা পেঁয়াজ। এবার দেখুন, পেঁয়াজটা দেওয়ার পরে এখন ঢাকনা দিয়ে রান্না হতে দেবো 4 মিনিটের মতো, একেবারে লো ফ্লেমে। এতে করে কিন্তু কচুটা অনেকটা সেদ্ধ হয়ে যায়। দেখুন, ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছে। এইভাবে রান্না করলে বাচ্চা থেকে বড় সবার কিন্তু ভীষণই পছন্দ করবে। অনেকেই কিন্তু কচু খেতে একেবারেই অপছন্দ করে। তো এইভাবে যদি রান্না করে খাওয়ান তাহলে কিন্তু এটাই বারবার খেতে চাইবে। তো দেখুন, এখন কিন্তু কচুটা 50% মতো সেদ্ধ হয়ে গেছে, আর বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছে। এখানে যেহেতু জলের ব্যবহার করব না, বারে বারে কিন্তু এটা ঢাকনা চাপা দিয়ে রান্না করে নিতে হবে। এতে করে কিন্তু কচুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এইভাবে কিছু সময় ধরে নেড়েচেড়ে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। একটা ছোট সাইজের টমেটো দিয়ে দিলাম। আর টমেটো দিলে একটু চটপটা লাগে, দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি। তো বন্ধুরা, এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতার যে ডাঁটিগুলো হয়, তো ধনেপাতার ডাঁটি কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, দিয়ে দিলাম। এখন বেশ ভালোভাবে কিন্তু সব কিছু কচুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আমরা যেভাবে আলু ভাজা করি অনেক সময় গোল গোল করে, তো আমি কিন্তু আজকে সেইভাবেই কচুটা কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু একটু সরু করে কেটেও কচুগুলো ভেজে নিতে পারেন।
এখন দেখুন সমস্ত কিছু বেশ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে ঢাকনা চাপা দিয়ে আরও 3-4 মিনিটের মতো লো ফ্লেমে রান্না হতে দেবো। এবার ঢাকনাটা খুলে আমি নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন কচুর গায়ে কিন্তু সুন্দর একটা ভাজা ভাজা কালার ধরেছে। আর কচুর পিসগুলো একটু লাল করে ভেজে নিলে খেতে যেমন ভালো লাগে সেরকম দেখতেও কিন্তু দারুণ হয়। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা দেখুন এখন একটু চেক করে নিচ্ছি। কচু কিন্তু এখানে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আর ঢাকনা চাপা দিয়ে রান্না করব না, ঢাকনা খোলা অবস্থায় মাঝে মধ্যে আমি এইভাবে নাড়াচাড়া করে কচুটাকে ভেজে নেব। হাতের কাছে থাকা অল্প তেল মশলা দিয়ে কিন্তু কচুর রেসিপিটা তৈরি হয়ে যায় ঝটপট। তো দেখুন এইভাবে কচুটা কিছু সময় ধরে ভাজতে ভাজতে কচু কিন্তু আমার একেবারেই ভাজা হয়ে গেছে। তো দেখে বুঝতেও পারছেন কচুর গায়ে কিন্তু ভাজা ভাজা কালার ধরে গেছে। তো এখানে আমি দেখুন কিছুটা পরিমাণে অ্যাড করে দিচ্ছি জিরের গুঁড়ো। এখানে বেশি মশলার প্রয়োজন হয় না, আর জিরের গুঁড়ো দিয়ে একবার হলেও রান্নাটা করে দেখবেন, ভীষণই ভালো লাগবে। এবার এটা একটু চটপটা করার জন্য দিয়ে দিচ্ছি লেবুর রস। খুবই অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি লেবুর রস। আপনারা চাইলে এখানে আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন, তবে লেবুর রসটা দিলে কিন্তু ফ্লেভারটা দারুণ হয়। এবারে দিয়ে দিচ্ছি একটু ঝাল লঙ্কার গুঁড়ো, একটু ঝাল ঝাল টকটক হবে, তাহলে কিন্তু রেসিপিটা পারফেক্টভাবে তৈরি হবে। দেখুন সব কিছু মিশিয়ে নিচ্ছি বেশ ভালোভাবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় আমি মিডিয়ামে রেখেছি। মিডিয়াম ফ্লেমে রেখে কচুগুলো ভেজে নিতে হবে। কতটা লোভনীয় হয়েছে কচুর এই রেসিপিটা দেখেই বুঝতে পারছেন। তো বন্ধুরা একবার হলেও ট্রাই করার অনুরোধ রইল। আর কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্য। এবারে দেখুন বন্ধুরা এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আমি আগে কিন্তু ধনেপাতার ডাঁটিগুলো কুচি করে দিয়েছিলাম, তো এখন আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর ধনেপাতা কুচি দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ধনেপাতা কুচি দিলে কিন্তু রেসিপির মধ্যে ফ্লেভারটা কিন্তু দারুণ হয়। এখন কিন্তু কচুর এই রেসিপিটা পরিবেশনের জন্য একেবারেই রেডি। আমি কিন্তু সবসময়ের জন্য সহজ সরল রেসিপি শেয়ার করি। আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলে দেখে আসতে পারেন। আশা করি আপনাদের কিন্তু ভীষণই ভালো লাগবে। তো দেখেই বুঝতে পারছেন কচুরির রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে। এখন আমি পরিবেশন করে নিচ্ছি। এই রকম রেসিপি থাকলে বন্ধুরা যে একবার খাবে গরম ভাতের সাথে সে কিন্তু বারবার খেতে চাইবে। ভীষণ সুন্দর লাগে খেতে। তো বন্ধুরা আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্যে। তাহলে বন্ধুরা আজকের মতো সবাইকে টাটা।